আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জামানত বাতিলের ভয়ে পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে কিছু রাজনৈতিক দল, বললেন মেজর হাফিজ। জামানত বাতিল হবে বলে নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে কিছু রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আজ জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি দ্রুত বিচার সম্পন্ন মৌলিক সংস্কার এবং জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি সব মন্তব্য করেছেন। এরপর জানাবো, ব্যারিস্টার সুমনের সর্বোচ্চ শাস্তি চাইলেন ইলিয়াস। সাবেক এমপি যুবলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্টে এই দাবি জানান তিনি। এদিকে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা, আটক ৫। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে থানায় মামলা করেছেন। জানাবো, প্রাইভেট কার থামিয়ে এবার চালককে গলা কেটে হত্যা। নাটোরের লালপুরে সাইদুর রহমান নামের এক প্রাইভেট কার চালককে গলায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এদিকে আটক ১১৩৬ বাংলাদেশি সম্পর্কে মালয়েশিয়ার পার্লামেন্টে ভয়াবহ তথ্য দিলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী কঠোর অভিযানে দেশটিতে অবস্থানরত ১১৩৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাদুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। তিনি বলেছেন, বাংলাদেশিদের বিরুদ্ধে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের শুরু থেকে ৬ জুলাই পর্যন্ত আটককৃত মোট ১৭,৮৯৬ জনের মধ্যে ৭৮% পুরুষ এবং ২২% নারী। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুজব উড়িয়ে দিল ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা পুনরায় শুরু হওয়ার গুজব শত্রুদের মাধ্যমে পরিচালিত এক মানসিক যুদ্ধের অংশ। আমরা ইহুদিবাদী ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনরূপ আলোচনায় যেতে ইচ্ছুক নই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জামানত বাতিলের ভয়ে পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে কিছু রাজনৈতিক দল, বললেন মেজর হাফিজ। জামানত বাতিল হবে বলে নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে কিছু রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আজ জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি দ্রুত বিচার সম্পন্ন মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন। মেজর হাফিজ উদ্দিন বলেছেন, জামানত বাতিল হবে বলে নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে কিছু রাজনৈতিক দল। মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করছে তারা। এখনো নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হয়েছে জামাত ইসলাম। আজব আজব থিওরি দিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ নেই। এবারের নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত এবং অর্থনৈতিক মুক্তির নির্বাচন। নির্বাচনকে বিলম্বিত করতে দলগুলো পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে। হাফিজ আরও বলেছেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি বলে মনে করছেন তিনি। সংবিধান সহ অন্যান্য বিষয় সংস্কার করতে নির্বাচিত সরকার দরকার। গণতন্ত্রকে পূর্ণভাবে বিকশিত দেখতে চাইলে সরকারের অধিকাংশ সংস্কারের বিষয়ে একমত হয়েছে বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নিয়ে তিনি বলেছেন, ১ বছরেরও ন্যূনতম সংস্কার না হওয়া এই পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে। ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশ অস্থিতিশীল করতে নানা কূটচালের পরিকল্পনা করছে জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।
ব্যারিস্টার সুমনের সর্বোচ্চ শাস্তি চাইলেন ইলিয়াস। সাবেক এমপি যুবলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন প্রবাসী বাঙালি সাংবাদিক ইলিয়াস হোসেন। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টেই দাবি করেছেন তিনি। ইলিয়াস বলেছেন ৩ আগস্ট রাতে ২০ রাউন্ড গুলি নিয়ে বের হয়েছিলেন ব্যারিস্টার সুমন। হাসি তামাশা করে বলছিলেন ছাত্ররা আটকালে ২০ রাউন্ড আছে, এই বাটপারের সর্বোচ্চ শাস্তি চাই। গত বছরের অক্টোবরে গভীর রাতে রাজধানীর মিরপুর ৬ নম্বর এলাকা থেকে সুমনকে পুলিশ গ্রেপ্তার করে। অথচ সুমনের পেজে তখন তিনি লিখেছিলেন, আমি পুলিশের সঙ্গে দেখা করতে যাচ্ছি। স্বৈরশাসক খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সুমন তার বোনের বাসা আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মিরপুর এবং আদাবর থানায় ২টি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই বছরের ২২ অক্টোবর যুবদল নেতা হৃদয় মিয়াকে হত্যা চেষ্টার মামলার শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকী বলেছেন, ব্যারিস্টার সুমন প্রতারণার মাধ্যমে আজ থেকে কাজ করে থাকেন। রাজনীতিতে কিছু মানুষ আছে যারা প্রকৃত রাজনীতি করে না, সে সংসদে নিজেকে সেলফি এমপি দাবি করে। সবথেকে বেশি টাকার গাড়ি সে আমদানি করলেও চালাতে পারেনি। ফেসবুকে বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রতারণা করত, নিজের মানুষ দিয়ে আগে থেকে এসব তৈরি করে রাখত। প্রতারণা করে নিজেকে অবৈধ এমপি ঘোষণা করেছে। তিনি ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়েছেন, এজন্য তার সর্বোচ্চ শাস্তি চেয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আটক ৫। গাজীপুর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার ৭ আগস্ট দিবাগত রাতে নগরের বাসন থানায় মামলাটি দায়ের করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন খান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় তার বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি রেকর্ড করা হয়। রাতের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। পরে হত্যার সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ ওঠে, রাজনৈতিক দলের চাঁদাবাজরা তুহিনকে কুপিয়ে হত্যা করেছে। তবে প্রাথমিক তদন্তের পর আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অপরাধ মোহাম্মদ রবিউল ইসলাম জানান, চাঁদাবাজি নয়, বাদশাহ নামে এক যুবকের উপর হামলার ঘটনার ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয়েছে। তবে একজন মানুষকে কি কারণে হত্যা করবে বিষয়টি অবশ্যই তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। এবার প্রাইভেট কার থামিয়ে চালককে গলা কেটে হত্যা। নাটোরের লালপুরে সাইদুর রহমান নামে এক প্রাইভেট চালককে রাস্তা থেকে তার গাড়িটি থামিয়ে চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। রাত ১০টার দিকে গোপালপুর লালপুর সড়কের গোপালপুর মিলস হাইস্কুলের পাশের রাস্তায় ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার বেড়ামারা শহরের বামনপাড়া দক্ষিণ রেলগেট এলাকার আলতাফ হোসেনের ছেলে। পুলিশের ধারণা, সাইদুর একজন পেশাদার গাড়ি চালক। তবে কি কারণে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেছেন, কুষ্টিয়া ভেড়ামারা থেকে প্রাইভেট কারটি লালপুর দিয়ে নাটোরের বনপাড়ায় যাচ্ছিল। গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের সামনে পৌঁছালে গাড়িটি থামিয়ে চালক সাইদুর রহমানের গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গাড়ির পাশে রাস্তায় গলাকাটা অবস্থায় ওই ব্যক্তির মর্ধ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মর্ধ উদ্ধার এবং পরিচয় শনাক্ত করে মর্ধ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। ওসি আরও বলেছেন, প্রাইভেট কারের ভেতর থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছুরিকাঘাতেই তাকে হত্যা করা হয়েছে।